তেলাওয়াত করেছি। 103 নম্বর সূরার সম্পূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতের পাশাপাশি হাদিসে নববী থেকে 2 জায়গা থেকে 2টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা ইতি করব ইনশাআল্লাহ। দাওয়াতের উপকারিতা, গুরুত্ব হালকা, উপকারিতা আলোচনা করার চেষ্টা করছি। দিনের দাওয়াতের কাজ করলে কি লাভ হবে, ব্যক্তি কিভাবে উপকৃত হবে, যারা দায়ী মানুষদেরকে দিনের কথা বলে তাদের কি লাভ রয়েছে। দাওয়াত সম্পর্কে অনেক আলোচনা ইতিপূর্বে শুনেছেন, করেছি। আমরা উপকারগুলো কিছু হালকা করেও আলোচনা করার চেষ্টা করি, যাতে মানুষ দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়, পরস্পরের দিন চর্চা করে, দিন জানার চেষ্টা করে, জানাবার চেষ্টা করে। এই বিষয়গুলোকে মাথায় রেখে, সামনে রেখে আমরা আজকে সংক্ষিপ্ত বিবরণ দাওয়াতের উপকারিতা বা গুরুত্ব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং আল্লাহর আদেশ দাওয়াত দিতে হবে। আল্লাহ যেখানে সরাসরি আদেশ করছেন, তার মানে এর উপরে আর গুরুত্ব কিছুই নেই। আল্লাহর আদেশের উপরে আর বড় কোনো আদেশ নেই। তো এই কথাতেই বুঝে নিবেন যে আল্লাহ আদেশ করেছেন, তার মানে এর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে একটি কথাও যদি তোমাদের কারো কাছে জানা থাকে সেটিও তোমরা বলো। গাদা গাদা নয়, একটির কথা বললেন। একটি আয়াতও যদি জানা থাকে মানুষদেরকে বলো। উল্লেখিত নবীর এই বাক্য থেকে বোঝা যায় নবীও দাওয়াত দিতে বলেছেন, নবীরও এটা আদেশ। যদি আমরা নবী এবং আল্লাহর আদেশগুলোকে মান্যতা দিই, মেনে চলি, অবশ্যই আমরা ইহকালেও লাভবান হব, পরকালেও আমরা সাফল্যকাম হব। আল্লাহ তাআলা সূরা হামিম সাজদা সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত, 5 নম্বর রুকুর প্রথম আয়াত, আল্লাহ বলেন, তার কথার চাইতে আর কার কথা ভালো বা দামি হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর কথা বলে, আল্লাহর পথ দেখায়, আল্লাহর দিকে আহ্বান করে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে সরাসরি ডাকে, তার চাইতে ভালো কথা পৃথিবীতে আর কারো হতেই পারে না। আল্লাহ বলছেন। বাকি আয়াতটুকু আমরা রেখে দিলাম, শুধু এই বাক্যটা নেওয়ার জন্য আয়াতটি পড়েছি। তাহলে আল্লাহ বলছেন তোমরা দাওয়াত দাও। আল্লাহ বলছেন ওর চাইতে দামি কথা পৃথিবীতে আর কারোটাই হতে পারে না, যে মানুষকে সরাসরি দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। তাহলে ওই লোকটার কথাই ভালো। কোরআনুল কারীম 30 পারা সূরা বালাদের 17 নম্বর আয়াতে বলেন, আল্লাহর নৈকট্য তারাও লাভ করতে পারে। আল্লাহ বলছেন আল্লাহর নৈকট্য তারাও অর্জন করতে পারে, লাভ করতে পারে। কারা? আল্লাহ বলছেন, তুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মানে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং মানুষদেরকে ধৈর্যর দাওয়াত দেয়, মানুষদেরকে সবরের দাওয়াত দেয়, তারাও লাভবান হতে পারে। কারা লাভবান হতে পারে? যারা ঈমান এনেছে, এরপরে মানুষদেরকে ধৈর্য নামক দাওয়াত দিয়েছে, ধৈর্যর দাওয়াত দিয়েছে। তাহলে তারা লাভবান হতে পারে, তারা সাফল্য কাম হতে পারে। এরপর আল্লাহ তাআলা সূরা আসরে বলেন, আল্লাহ সময়ের কসম করে বললেন, সমগ্র মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছেন। আল্লাহ বলছেন সমগ্র পৃথিবীবাসী মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন, তবে ইন্নাল ইনসানা লাফি খুসর,
এরপর আল্লাহ বলছেন ইল্লা, মানে তবে, লাযিনা, যারা, আমানু, ঈমান এনেছে, ঈমান আনে যারা, তারা ব্যতীত। এরপর আল্লাহ বললেন ওয়া আমিলুস সালিহা, এবং ভালো কাজ করে। আবারও বলি, আল্লাহ বলেন সময়ের কসম, আসরের কসম, ইন্নাল ইনসান, নিশ্চয়ই ইনসান, লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা, তবে যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহা, এবং ভালো কাজ করে, তারা ব্যতীত। এবং ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্যের দাওয়াত দেয়। তাহলে সবাই যদি বিপদের মধ্যে থাকে, তারা কিন্তু বিপদে নয়। যারা মানুষকে হকের দাওয়াত দেয়, যারা মানুষের ধৈর্যের দাওয়াত দেয়। দাওয়াত দিলে লাভবান হতে পারা যায়, দাওয়াত দিলে আপনি উপকারিতা অর্জন করতে পারেন, দাওয়াত দিলে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, এ কথা আল্লাহ বলছেন। দাওয়াত দিলে ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন, বিপদ থেকে বাঁচতে পারবেন, এ কথা আল্লাহ বলছেন। নেকি তো পাবেনই, নেকি তো অবশ্যই পাবেন। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কল্যাণের পথ দেখায়, মানুষকে ভালো পথ দেখায়, সে ব্যক্তি ওই ব্যক্তির সমপরিমাণ নেকি পাবে যে তার কথা শুনে ভালো পথে চলে। ও ভালো পথে চললে যতটা নেকি পাবে, আর আপনি ভালো পথ দেখালে অতটাই নেকি পাবেন, আপনিও পাবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজের যদি মানুষকে ডাকেন, আপনার কথা যদি কেউ শুনে নেয়, মেনে নেয়, ও যদি 100টা নেকি পায়, আপনি ওই 100টাই নেকি পাবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ও যদি 500 নেকি পায়, আপনিও 500টা নেকি পাবেন। কেন? আপনি বলেছেন তাই, আর ও করেছে, ও পেয়েছে, আর আপনি বলেছেন, এই জন্য আপনি সমপরিমাণ পাবেন। মিশকাতের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মুসলিম এবং মিশকাতের হাদিসে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি দাওয়াতের মাধ্যম দিয়ে কোন মৃত সুন্নতকে জারি করে, ফরজ নয়, সুন্নাত, কোন মানুষ যদি দাওয়াতের মাধ্যমে কোন মৃত সুন্নতকে জারি করে দেয়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার সুন্নত যদি সে গ্রহণ করে, মেনে নেয়, আমল শুরু করে দেয়, ও যতটা নেকি সে পাবে, যতজন নেকি করে যত নেকি পাবে, আপনার মাধ্যমে জারি হয়েছে তাই, আপনি তাদের কাছ থেকে সম পরিমাণ নেকি পাবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এইভাবে বলার পর বললেন, তোমরা হয়তো ভাবতে পারো যে তুমি একটা মৃত সুন্নতকে জারি করেছো, আর যে মেনেছে আপনার জানানোর কারণে সে মেনেছে, তাই আপনিও তার সমান নেকি পাবেন, ওই লোকের নেকি বোধহয় কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, ওর নেকি একটাও কমবে না, তবুও ও মানার কারণে আপনার কাছ থেকে জেনে মেনেছে, তাই আপনি তার সমান সমান নেকি পাবেন, আপনার নেকি একটাও কমবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেন, কোন মানুষ, হযরত জারির তিনি বর্ণনা করছেন, নবীজি বললেন, কোন মানুষ যদি কোন খারাপ কাজ চালু করে, কোন পাপ সমাজে চালু করে, মানুষেরা পাপ করে যতটা গুনাহগার হবে, আপনি চালু করেছেন বলে, আপনি শিখিয়েছেন বলে, আপনি শুরু করেছেন বলে, আপনি ততটাই গুনাহগার হবেন যতটা তারা পাপ করে গুনাহগার হয়েছে, আপনি পাপ শিখিয়ে ততটাই গুনাহগার হবেন। এই জন্য পাপের কাজ কোনো মানুষ যেন শুরু না করে। একটা হাদিস আপনাদের মনে আছে, একটা লোক একটা ষাঁড় ছেড়ে দিয়েছিল, প্রথা চালু করেছিল। ওই যে বাজারে দেখতেন ষাঁড় গরু ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় দেখতে পাবেন, ওগুলো ছেড়ে দিয়েছে। এই প্রথা চালু করেছেন একজন লোক। এরকম সমাজে হাজারো খারাপ কাজ, কোরআনে নাই, হাদিসে নাই, ইতিহাসে নাই, তারিখে নাই, কোথাও নাই।
নবীর জীবনীতে নাই, সাহাবীদের জীবনীতে নাই, তাবিঈদের জীবনীতে নাই, হুটহাট চালু হয়ে গেছে। কে যে চালু করেছে? যত মানুষ ওই পাপ করে গুনাহগার হবে, যতটা চালু করেছে যে ততটাই সেও গুনাহগার হবে। এই জন্য পাপ চালু করাও যাবে না। তবে যে কোনো মৃত সুন্নতকে জারি করবেন, এমনও সুন্নত আছে সমাজে কেউই জানে না, আপনি ওটা চালু করেন, আপনি ওটা শুরু করেন। যেমন 5 ওয়াক্ত নামাজে দেখেন মানুষ মিসওয়াক করে না, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনি যদি মিসওয়াকটা মানুষকে উৎসাহিত করেন, জারি করেন কোনো মসজিদে, তাহলে আপনি নেকি পাবেন। ওরা মিসওয়াক করে যে নেকি পাবে, আপনি শিখিয়েছেন, আপনি উৎসাহিত দিয়েছেন, আপনি প্রথম করেছেন, তাই আপনি বেশি নেকি পাবেন। মৃত সুন্নাত মানে কি? আপনার দ্বারাই চালু যে না, নবীজি করেছেন কিন্তু মানুষ করে না, মানুষের মাধ্যমে আপনি ওটা মারা গেছে, মানে নবী করে গেছে আর চলে না, ওটাকে বলা হচ্ছে মৃত্যু। ওটাকে যদি আবার আপনি চালু করেন, তারা নেকি করে যে নেকি পাবে আপনি বুঝাবার জন্য সমপরিমাণ নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন আমি নিজের কানে শুনেছি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে উজ্জ্বল করবেন, ওই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করবেন সবার চাইতে। সেটা কোন দিন? হয়তোবা কিয়ামতের দিন। মানুষের মধ্যে কিয়ামতের দিন ওই ব্যক্তির মুখটাকে উজ্জ্বল করবেন। উজ্জ্বল করুন, আল্লাহ নবী দোয়া করলেন। যে ব্যক্তি আমার হাদিস আমার কাছ থেকে শোনার পরে হুবহুব সেইভাবে আরেকজনকে বলেছে, একটু বাড়িয়ে বলেনি, একটু কমিয়েও বলেনি। যে ব্যক্তি আমার হাদিস আমি নবীর কাছ থেকে শোনার পর সেম টু সেম সেইভাবেই বলেছেন মানুষকে, কোন রকম পরিবর্তন ঘটায়নি, ওই ব্যক্তির মুখ কিয়ামতের দিন উজ্জ্বল হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তার মানে নবীজির কাছে শোনার পর মানুষদের কাছে সেম টু সেম ওইভাবে দাওয়াত দিয়েছেন, মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। এই লোকটার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। নবী বলেছেন তার মুখ যেন কিয়ামতের দিন উজ্জ্বল হয়। নবীজি দোয়া দিয়েছেন। দাওয়াতের ফজিলত কত, দাওয়াতের ফজিলত কত, সুবহানাল্লাহ। এটি মুরসাল হাদিস। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুরসাল হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসে বলছেন, দুইজন ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করলেন। আল্লাহ নবী, একজন আলেম শুধু ফরজ নামাজ পড়ে, সুন্নত নামাজ পড়ে না, ওই আলেমটা কিন্তু মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষদেরকে ভালো কথা বলে, নামাজ রোজার কথা বলে, দান সদকার কথা বলে, সমাজে শান্তির কথা বলে, মহব্বতের কথা বলে, একে অপরে ভালোবাসার কথা বলে, সম্প্রীতির কথা বলে, মারামারি করতে নিষেধ করে। আলেম নামাজ পড়ে, শুধু ফরজ, সুন্নাত পড়ে না, কিন্তু তার আরেকটা গুণ কি? মানুষদেরকে দাওয়াত দেয়। এই ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন লোকটা নবীকে, যে আল্লাহ নবী, আরেকটা আবেদ, আবেদ মানে আলেম না, আবেদ মুন্সি, যে সারাদিন রোজা রাখে, রাত জেগে জেগে নফল নামাজও পড়ে, ফরজ তো পড়েই, সারাদিন রোজাও রাখে, আবার রাতের নফল নামাজ পড়ে। নবী এই দুইজনের মধ্যে উত্তম ব্যক্তিকে, এটা প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেম হলেন এই দুজনের মধ্যে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। যদিও সে নফল সুন্নত নামাজ পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, যে দিনে নফল রোজা রাখে না, কিন্তু সেই উত্তম কেন? এই লোকটা দিনের দাওয়াত দেয়, মানুষদেরকে ডাকে। এই জন্য একটা আবেদ সারাদিন নফল রোজা, রাতে নফল নামাজ পড়ার চেয়েও একটা আলেমের মূল্য বেশি। নবীজি শেষের বাক্য বললেন, কেমন পার্থক্য? যেমন তোমার আর আমার মধ্যে পার্থক্য। নবীজি বললেন, যেমন তুমি আমাকে প্রশ্ন করলে আমি নবীকে, আমার আর তোমার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে, অবশ্যই আছে। নবী আর সাহাবীর মধ্যে পার্থক্য নাই? আছে। বলে ঠিক আলেম এবং আবেদের মধ্যে ওই রকমই পার্থক্য আছে। বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি হতে পারে, মানুষের মূল্য বেড়ে যেতে পারে, মানুষের মূল্য সম্মান দাওয়াত দিলে বাড়ে। এই জন্য দিনের দাওয়াত দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা দুটি হাদিস পরপর, দুটি হাদিস আছে, সেম রাবি
সেম রাবি, একই বর্ণনাকারী, তিনি দুটি হাদিস বলেছেন যে ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে সব কাজ বন্ধ হয়, সব আমলের দরজা বন্ধ, ইল্লা মিন সালাফা, তিনটি চালু থাকে। একটি হাদিস। আরেকটি হাদিস এইভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মৃত্যুর পর যেসব নেক আমল চালু থাকে, মানে কবরে পৌঁছায়, সওয়াব পৌঁছায়। তো এই হাদিসে 6টি কথা বলা হয়েছে, ওই হাদিসে বলা হয়েছে 3টি। আমি 6টিও বলবো না, 3টিও বলছেন, একটি বলি। তার 1 নাম্বার এলিম, জ্ঞান অর্জন করেছেন, করার পর মানুষদের মাধ্যমে প্রচার করেছে। যে হাদিসে 6টি কথা বলা হয়েছে, ওই হাদিসে 6টির মধ্যে প্রথম বলছেন এমন জ্ঞান অর্জন করলো, অর্জন করার পর মানুষদের কাছে ওই জ্ঞান পৌঁছে দিল, দাওয়াত দিল, মানুষকে শিক্ষা দিল। এই নেকি মরার পরও কবরে যেতেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। মানে বুঝলেন, আপনি জানেন যে নামাজ পড়তে হয়, এর অপরিসীম গুরুত্ব রয়েছে, এটা আপনি জানেন। তো সমাজে এমন একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তার কাছে গেলেন, আমার কথা বুঝার চেষ্টা করেন, তার হাত ধরলেন, হাত লেড়ে, মাথায় হাত দিয়ে, দোয়া দিয়ে, বুঝিয়ে, বাবা শোনা বলে আদর করে বললেন যে নামাজ ছাড়া কোনো গতি নাই, বারবার বুঝিয়ে লোকটাকে নামাজ ধরালেন, যে নামাজ পড়তে লাগলো, লোকটা আপনি 7 দিন পর মারা গেলেন, আপনি মারা গেলেন। নবী বলেন লোকটা নামাজ পড়তেই থাকবে, আপনি নেকি পেতেই থাকবেন। ওই লোকটা নামাজ পড়তেই থাকবে, আর আপনি মারা গেছেন, আপনিও নেকি পাবেন ইনশাআল্লাহ। এটা জ্ঞান, এটা দাওয়াতের মাধ্যমে বিস্তার করেছেন, ওই জ্ঞানটুকু দাওয়াতের মাধ্যমে বিস্তার করেছেন। এইভাবে অনেক রকম করে বোঝানো যেতে পারে। তাই জ্ঞান অর্জন করেছেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, মানুষদেরকে বলুন, মানুষদেরকে দাওয়াত দেন, আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, সমাজের সবচেয়ে ভালো মানুষ হলো ওই মানুষ যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে নিজে শিখলেন, লোকদের কাছে পৌঁছালেন, এটাকে বলে দাওয়াত, একেই বলে দাওয়াত। নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষদের কাছে জানার পরে পৌঁছে দেয়। তাহলে আমাদের জানার পর আমাদের পৌঁছাতে হবে, আমাদের পৌঁছে দিতে হবে। আর সওয়াবের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাড়ি থেকে বের হলেন, আমরা সাহাবীরা আসহাবে সুফফাতে বসেছিলাম। মসজিদে নববী মদিনাতে রাসূলের যে মাদ্রাসা ছিল, যেখানে সাহাবীরা পড়তেন, ওখানে বসেছিলাম। জায়গার নাম হাদিসে বর্ণিত হয়েছে বুতহান অথবা আতিক, দুটি জায়গার নাম বলা হয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাদ্রাসায় বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে? নবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আতিক নামক স্থানে যাবে এবং 2টি উটনি নিয়ে আসবে, চুরি করেও নয়, ছিনতাই করেও নয়। কে চাইছো বাবা? আবার বলি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা আসহাবে সুফফাতে বসেছিলাম, নবীজি বাড়ি থেকে বের হলেন, আমাদেরকে দেখে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে, তোমাদের মধ্যে এমন কে আছে যে বুতহান অথবা আকিক নামক স্থানে যাবে, 2টি উটনি যে বাচ্চা দিতে পারে এমন উট নিয়ে আসবে, টাকা লাগবে না, পয়সা লাগবে না, চুরিও করতে হবে না, ছিনতাই করতে হবে না। তো বলেন, সাহাবীরা বললেন যে আল্লাহর নবী, আমরা সবাই চাই, একজন দুজন না, বললেন আমরা সবাই যেতে চাই, সবাই পাই। কিভাবে পাবো, কিভাবে আমরা পাবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে কোনো দিন সকালবেলা মসজিদে যাবে, 2টি আয়াত তেলাওয়াত করে শোনাবে, অথবা 2টি আয়াত মানুষকে দাওয়াত দিবে। 2টি আয়াতের মূল্য যত, 2টি উটের মূল্য তার চাইতে অনেক কম। 2টি উটনির মূল্যের চাইতে আল্লাহর 2টি আয়াত এবং তার দাওয়াতের মূল্য ওই উটের চাইতে বেশি উচ্চ মানের, বেশি দামি, বেশি মূল্য। বলুন সুবহানাল্লাহ।
মানুষকে দুটি আয়াত যদি শিক্ষা দেন, দুটির আয়াত তেলাওয়াত করে শোনান, আয়াতের তর্জমা করে শোনান, দাওয়াতের কথা বলেন, আল্লাহু আকবার, দুটি উটের যা মূল্য আছে তার চেয়ে দুটি আয়াত তেলাওয়াত করার মূল্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার চেয়ে বেশি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। যত আয়াত পড়বেন ততটা মূল্য বাড়বে। রাবি এইভাবে বর্ণনা করতে 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 একাধিক আয়াতের কথা পেশ করেছেন। তাহলে মানুষদেরকে বুঝান আপনার লাভ আছে, আপনি ব্যক্তিগত দাওয়াতের উপকারিতা কি, আমি এটাই বুঝাতে চাইলাম আপনাকে। দাওয়াত দিলে আপনার কি লাভ আছে আপনি অবাক হয়ে যাবেন। আপনি দাওয়াত দেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাত্র পৃথিবীতে দুটি বিষয়ে হিংসা করা জায়েজ। দুটি ব্যাপারে হিংসা জায়েজ। কার? এক নম্বর, এমন ব্যক্তি যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দান করেছেন, যাকে আল্লাহ কোরআনে জ্ঞান দান করেছেন, যা দ্বারা সে মানুষকে দিন রাত মানুষকে আহ্বান করে। আরে আপনিও জানেন আমিও জানি, আমার প্রতিজ্ঞা হলো ওকে আমি হারিয়ে দিব দাওয়াতে, আমি বেশি দাওয়াতের কাজ করব। এটা জায়েজ। এটা হিংসা পাল্লাপাল্লি করা জায়েজ। দুটির মধ্যে আমি দুটি বলছি না, একটাই বললাম যে দাওয়াতের কাজে পারস্পরিক ভাবে বেশি অগ্রসর হবেন। এই জিদ, এই হিংসা অবাকটা করবই করব, এইভাবে জায়েজ, এটা ভালো। শেষের হাদিস আরো গুরুত্ব দিয়ে আপনি বোঝার চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান, কোনো সম্প্রদায় কোনো মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, কোরআন চর্চা করে, আল্লাহর কিতাব জানার জন্য চর্চা করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ওই মানুষগুলোকে দেখিয়ে দেখিয়ে গর্ব করেন। আল্লাহ, হে ফেরেশতারা, এই মানুষগুলোর দিকে দেখো, আমাকে জানার জন্য তারা কিতাব চর্চা করছে, আমার কালাম চর্চা করছে, অথচ তারা কোনোদিন আমাকে দেখেনি। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ বলেছেন, কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘরে, মসজিদে অথবা মাদ্রাসায় সমবেত হয় এবং কিতাব তেলাওয়াত করে এবং জানার জন্য পরস্পরে আলোচনা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে যে ডেকে ডেকে বলেন, হে ফেরেশতারা, দেখো কলেজ মোড় বাঁধানে 50টা লোক, তারা কোরআন চর্চা করছে জানার জন্য, আমাকে পাওয়ার জন্য, অথচ তারা কোনোদিন আমি আল্লাহকে দেখিনি, আমাকে তারা কোনোদিন দেখিনি, আমাকে তারা কোনোদিন দেখতেও পায়নি, তারপরও আমাকে জানার জন্য, আমার জ্ঞান অর্জনের জন্য তারা এত চেষ্টা করছে, এত চেষ্টা করছে। তা আমি কি তাদেরকে মাফ করব না? আমি কি তাদেরকে রহমতে, আমার রহমত কি তাদেরকে আচ্ছন্ন করবে না? আমার ফেরেশতাকে ডানা মিলিয়ে দিবে না? নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর ফেরেশতারা ডানা মিলিয়ে দেয়, রহমতের আড় করে রাখে ওই জায়গাটাকে, এবং তাদের রহমত আচ্ছন্ন করে রাখে, ঘিরে রাখে। এবং আল্লাহ নবী বলছেন, আল্লাহ এদেরকে যদি মাফ না করেন তার কাকে মাফ করবেন? আল্লাহ এদের মর্যাদা বৃদ্ধি না করলে আর কাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় সমবেত হয়ে আল্লাহর কোরআন জানা, কোরআন জানার চেষ্টা করা, একে অপরকে জিজ্ঞাসা করা, চর্চা করা, দিন শিখা, দিনের জ্ঞান অর্জন করা, আর যে জানে সে আরেকজনকে জানানো, এটা কত নেকির কাজ, এটা কিন্তু সওয়াবের কাজ। এই জন্য আমাদের আগত রমাদান মাস আমরা দিন চর্চা করব। রমজান মাস সারাদিন ঘুমিয়ে থাকবেন, সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমান, 11টা নামাজে উঠে নিন, একবেলা এমনিতেই কেটে গেছে। আপনি একটু দিন চর্চা করলেন না, একটু দিন চর্চা করেন না, দিনের জ্ঞান অর্জন করেন না, দাওয়াতের কাজ করেন না, দিনের কাজ করেন না, নিজেও চর্চা করেন না, নিজেও দিন শিখেন না, তো এইভাবে তো রমাদান মাস কাটানো যাবে না। তাই আমরা জ্ঞানী গুণী মানি সম্মানী, আমরা যারা জ্ঞানী মানুষ, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রমজান মাসে প্রতিজ্ঞাবদ্ধ করেন আমরা মানুষদেরকে বুঝাবো, খালি রমজান মাসে নামাজ পড়লে হবে না, খালি রমজান মাসে আল্লাহকে ডাকলে হয় না, 12টা মাস আল্লাহকে ডাকতে হবে। রমজান মাসও আল্লাহর, বাকি 11 মাসও আল্লাহর। রমজানে নামাজ না পড়লে জাহান্নাম, বাকি 11 মাস নামাজ না পড়লেও জাহান্নাম। বুঝাতে হবে মানুষদেরকে, দিন চর্চা করতে হবে। রমজানে দিন চর্চা করেন, দিনের জ্ঞান অর্জন করেন, মানুষকে অর্জন করান। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।